হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেসন ও সুজি দিয়ে ভীষণই নতুন ধরনের একটা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। ওই সাথে নিয়ে নিলাম 3 টুকরো আদা। এরপর এটাকে মিক্সির জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এর সাথে কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুর সাথে অনেকটা জল থাকে। তো সেই জন্য দেখুন এটাকে আদা আর আলুর পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণের হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। ওই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে। ওই সাথে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে এবং গোটা জিরে 1/2 টিস্পুন। ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আলুর পেস্টের সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর এর সাথে দিয়ে দেব সুজি। তো সেই জন্য আমি প্রায় 1/2 কাপের একটু কম পরিমাণে সুজি নিয়েছি। তো সুজিটাকে অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব, একেবারে পুরো সুজিটা দেব না। তো দেখুন কিছুটা করে দিচ্ছি আর এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা এখানে মেজারিং কাপের 1 কাপ এর একটু কম হবে। 1 কাপের মধ্যে এখানে 200 গ্রাম সুজি ধরে, তো 200 গ্রামের থেকে 2 চামচ মতো কম আছে সুজিটা। তো এরপর আমি সুজিটাকে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এর একটা বেশ নরম ডো মতো রেডি করব। যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা নরম মনে হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে সুজি মিশিয়ে এটাকে একটা ডো টাইপের রেডি করে নিতে হবে। তো দেখুন সেজন্য প্রথমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো চামচটা রেখে দিয়ে এরপর আমি হাতে করে এটাকে মেখে নেব। তো হাতে করে এভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকমের জলের ব্যবহার করার প্রয়োজন নেই, এই শুধুমাত্র আলুর পেস্ট দিয়ে এটা খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে যাবে। তো দেখুন ক্রমাগত খুব নাড়াচাড়া করতে করতে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো সুজিটাই আস্তে আস্তে দিয়ে দেব। তো দেখুন এখনও প্রায় 1 চামচ মতো সুজি রয়ে গেছে, এটাকেও আমি শেষ পর্যন্ত মিশিয়ে এর একটা ডো রেডি করে নেব। তো এইভাবে এটাকে রেডি করে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো দেখুন পুরো সুজিটা এখন নিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো। যেহেতু সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, সেজন্য প্রথম অবস্থায় এটাকে একটু নরম করে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদের যদি সুজিটা বেশি পরিমাণে প্রয়োজন হয় আবার 2 চামচ বেশি পরিমাণে মিশিয়ে নেবেন, তারপরে এরকম একটা বেশ নরম ডো রেডি করে নেবেন। এরপর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো তার আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েল এখানে মিশিয়ে নিলাম। আমি এখানে অলিভ অয়েলের রেসিপিটা তৈরি করেছি, আপনারা যে কোনো ধরনের তেল, ঘি, বাটার সব কিছু দিয়ে এটাকে রেডি করতে পারেন। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে এইভাবে এটাকে রেখে দিচ্ছি। তো এটা নরম আছে, এই অবস্থায় এটাকে রেখে দিতে হবে। এদিকে আমি আবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নেব বেসন। তো 2 টেবিল চামচ পরিমাণে বেসন এখানে নিয়ে নিলাম। বেসনটা নেওয়ার পর এর সাথেও কিছু মশলা মিশিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। ওই সাথে জিরে গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে, ওই সাথে জোয়ান দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণে, ওই সাথে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে এবং হিং দিলাম 1/4 টিস্পুন পরিমাণে, ওই সাথে হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন পরিমাণে এবং কসুরি মেথি একটু ছড়িয়ে দিয়েছি। এবং সবশেষে এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুনেরও কম পরিমাণে একটু বেকিং সোডা। তাহলে এটা বেশ ফোলা ফোলা মতো রেডি হবে। তো বন্ধুরা আজ আমি একটা ভীষণই খাস্তা কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি এখানে সম্পূর্ণ নতুনভাবে একটা কচুরি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে বেসন দিয়ে যদি এই কচুরিটা তৈরি করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। বর্ষাকালে এইরকম ধরনের কচুরি ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে এটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর সবশেষে দেখুন 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি, তারপর সব কিছু শুকনো অবস্থায় আগে একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। তো এখানে জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, বেসনের মধ্যে খুব বেশি জল লাগে না, সেজন্য আমি চামচও করে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে হাতে করে মেখে নিচ্ছি। এরও একটা বেশ নরম ডো টাইপের রেডি করতে হবে, এটাকে জল দিয়ে খুব বেশি নরম করা চলবে না। তো দেখুন এইভাবে আমি এটাকে হাতে করে খুব ভালো করে একটা নরম ডো টাইপের রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণ টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি। তারপর এর থেকে ছোট্ট ছোট্ট আকারে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নরম মতো একটা রেডি করে নিয়েছি। এরপর খুবই ছোট ছোট করে এগুলোর একটু আলাদা আলাদা করে কয়েকটা লেচি এর থেকে কেটে রেডি করে নিচ্ছি। তো
তো প্রথমে আমি হাতটা ধোয়া হয়নি, হাতটা ধুয়ে যদি আপনারা তেল লাগিয়ে নেন তাহলে আর এটা হাতে লেগে যাবে না। তো আমি প্রথম অবস্থায় এটাকে একটু কেটে নিচ্ছি, তারপর হাতটা ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে রেডি করে নেব। তো দেখুন এখন হাতটা ধুয়ে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপরে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। প্রথমে এই বেসনের লেচিগুলোকে আগে রেডি করে নেব, তারপর সুজির মিশ্রণটা থেকেও কয়েকটা লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে মোট 8টা মতো লেচি কেটেছি। এইভাবে এই সুজির যে ডোটা রেডি করে গেছি সেটা এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এটাকে আমি আবার একবার মেখে নিচ্ছি, তারপর এটার থেকেও কয়েকটা লেচি কেটে নেব। তো আমি এখানে বেসনের যে কটা লেচি কেটেছি এখানেও সেই ততগুলোই লেচি কাটতে হবে। তো দেখুন এখানেও আমি প্রায় 8টা মতো লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি, সাধারণত আমরা বাড়িতে যে ধরনের পুরি বা লুচি রেডি করে থাকি সেরকমই করব, কিন্তু সাইজে একটু ছোট হবে, যেহেতু এগুলো একটু ছোট টাইপের আমি কচুরি রেডি করব। তো বন্ধুরা বর্ষাকালের বিকেলেও এটাকে চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে ভালো লাগবে, তাছাড়া সকালে ব্রেকফাস্টে যে কোনো ধরনের ডাল বা সবজির সাথেও এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি এরপর একটা বেশ ছোট ছোট করে এগুলোকে কেটে নিয়েছি, তারপর এখানে একটা লেচি হাতে নিয়ে প্রথমে এইভাবে একটা ছোট বাটির মতো করে রেডি করে নিচ্ছি। বাটির মতো করে রেডি করে নিয়ে পর ওই যে আমি বেসনের লেচিগুলো করে রেখেছি গোল গোল করে, ওখান থেকে একটা নিয়ে নিলাম, তারপর মাঝ বরাবর একটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর হাতে করে এটাকে এইভাবে একটু গোল করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে এটা রেডি করে নিলাম, তারপর হাতে করে এটাকে একটু গোল গোল করে চ্যাপটা করে নেব। এটাকে চাইলে আপনারা চাকি বেলুনের সাথেও মেলতে পারেন, কিন্তু যেহেতু এটা একটু ছোট ছোট কচুরি হবে সেজন্য এটাকে আর চাকতি বেলুনের দরকার হবে না। এইভাবে একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর হাতে করে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি, তাহলে এটা বেশ কচুরির মতো শেপে চলে আসবে। তো দেখুন এভাবে হাতে করে গোল করে এটাকে রেডি করে নিচ্ছি। তো মশলা দেওয়ার জন্য বন্ধুরা এর টেস্টটা অপূর্ব সুন্দর হয়েছিল। এটার সাথে সার্ভ করার জন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এটা শুধু শুধুই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। নানা রকমের মশলা দেওয়া আছে, তাছাড়া বেসনের যে পুরটা দেওয়া আছে ভেতরে, এটার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি হাতে করে একটা ছোট্ট লুচি টাইপের এটাকে বেলে নিয়েছি। এখন এটা রেডি করে নিলাম একটা, আবার একটা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে একটা একটা এখানে তেলে ফ্রাই করে নিতে পারেন, বা একেবারে সবগুলো রেডি করেও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। তো দেখুন এরপর আমি আবার একটা এইভাবে রেডি করে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু চাপ দিয়ে এটাকে একটু গোল করে রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াতে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি খুব অল্প পরিমাণে তেল নিয়েছি, খুব বেশি ডুবো তেলে এগুলো ফ্রাই করব না। তো দেখুন এইভাবে তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে একটা কচুরি এখানে দিয়ে দিলাম। এরপর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো এগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর মতো ফুলে আসবে, প্রত্যেকটা কচুরি খুবই ভালো মতো ফুলবে। তো দেখতে পাচ্ছেন কচুরিগুলো আস্তে আস্তে ফুলছে। এইভাবে একটা একটা করে আমি এইভাবে কম তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো ফুলে এসেছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভাজলে এগুলো খুব সুন্দর মতো ফুলে যাবে। এখানে একটা ভাজা হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সবগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এটাও খুব ভালো মতো ফুলে গেছে। এইভাবে এটাকেও তুলে নিচ্ছি। এভাবে অল্প তেলে নাড়াচাড়া করে আমি এগুলোকে একে একে ফ্রাই করে নেব। তো এখন দুটো ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এগুলো দেখতেও ভীষণই সুন্দর হয়েছে। এইভাবে আমি দেখুন আবার একটা ভেজে নিলাম। প্রত্যেকটা কচুরি অসম্ভব ভালো মতো ফুলেছিল। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো দেখুন এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপর থেকে কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা এটা কোনো নর্মাল পুরি নয়, এটা ভীষণই খাস্তা, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।